হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শিলাদিত্য স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট, তার কিছু এমসিকিউ টাইপ শর্ট কোশ্চেন আমরা আজকে সলভ করব। ওকে, তাহলে আমরা দেরি না করে স্টার্ট করা যায়। ফার্স্ট কোশ্চেন, আমরা কোশ্চেনটা লিখছি, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে তাহলে তোমাকে বার করতে বলছি বার্ষিক সরল সুদের হার কত। বার্ষিক সরল সুদের হার কত। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করব। তাহলে দেখো, আমরা এখানে প্রথমে ধরে নিচ্ছি, ধরি মূলধন সমান যেটাকে আমরা আসল বলি, সেই মূলধনটাকে আমরা ধরে নিচ্ছি সাপোজ এক্স টাকা। তাহলে 10 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে সুদ আসল তাহলে কত হচ্ছে? তার দ্বিগুণ। যে টাকাটা আমি মূলধন হিসাবে নিয়োগ করছি তার দ্বিগুণ হচ্ছে, তার মানে 2x টাকা। তাহলে আমরা এখান থেকেই বলতে পারি অতএব সুদ ইকুয়াল টু, তাহলে সুদ কি হবে? সুদ আসল থেকে নিশ্চয়ই তোমাকে মূলধন মানে আসলটা মাইনাস করবে, দ্যাট ইজ x টাকা। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা কি আমাদের? ফর্মুলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT বাই 100। তাহলে এখানে আমার সিম্পল ইন্টারেস্ট মিন সুদ, সুদ কত? x, ভ্যালুটা আমরা পুট করলাম। পি মানে মূলধন, আমরা সেটাকে করেছি কত? x। আরটা আমাকে বার করতে হবে, এবং দেখো টাইমটা বলে দিয়েছে, টাইমটা হচ্ছে 10 বছর। তাহলে আমরা এখানে টি এর জায়গায় বসাবো টাইম বাই 100। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি RX ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 10 ইন্টু এক্স, দ্যাট ইজ 10x। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি R ইন্টু এক্স ইকুয়াল টু 10x। তাহলে দেয়ারফর R ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে 10x বাই এক্স, দ্যাট ইজ 10। তাহলে এখানে আমার বার্ষিক সরল সুদের পরিমাণ তাহলে কত হচ্ছে? 10%। তাহলে এটা আমাদের অ্যান্সার। ওকে, ডান। ওকে, তাহলে আমরা এখন আবার আরেকটি অঙ্কে যাচ্ছি, নেক্সট অঙ্ক। তাহলে আমরা এটা মুছছি। নেক্সট অঙ্ক আমাকে বলছে, যদি x% বার্ষিক সরল সুদের হারে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন মূলধনের x বছরে সুদ x টাকা হয়, সুদ x টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? তো এটা আমাদের খুবই সোজা অঙ্ক দিয়েছে, কিন্তু আমরা এটা খুব সহজেই বার করতে পারি। তাহলে আমাকে দেখো, তাহলে আমাকে তো বলেই দিচ্ছে এটা হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ, দ্যাট ইজ আর, এটা হচ্ছে মূলধন, দ্যাট ইজ পি, আর এটা হচ্ছে আমার সরল সুদ মানে দ্যাট ইজ এস আইটেম। আচ্ছা, এটা তো আমার বছর বলে দিচ্ছে, এটা আমার টাইম বলে দিচ্ছে, দ্যাট ইজ এক্স বছরের টাইম। ওকে, তাহলে আমরা দেখো, আমরা তো ফর্মুলা লিখবো, দেয়ারফর এস আই ইকুয়াল টু দ্যাট ইজ PRT বাই 100। ওকে, তাহলে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT বাই 100। তাহলে আমাকে দেখো সুদের পরিমাণ কত বলেছে? x টাকা। তাহলে আমরা এক্সটা বসাই। পিটা আমাকে জানতে চেয়েছে, আমাকে মূলধনের পরিমাণ বার করতে বলছে, ইন্টু আর। আর দেখো এখানে আমাকে বলে দিয়েছে x%, অ্যান্ড টাইমও বলেছে x বাই 100। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা বার করতে পারবো পি ইকুয়াল, তাহলে কী হবে? 100 ইন্টু এক্স।
বাই এক্স ইন্টু এক্স, সো দ্যাট ইজ 100 বাই এক্স। অতএব মূলধন তাহলে কত হচ্ছে, ইকুয়াল টু 100 বাই এক্স টাকা। ক্লিয়ার? ওকে, চলো তাহলে আমরা এখন নেক্সট অঙ্কটা করবো। ওকে, এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো কোনো মূলধন বার্ষিক 6 and 1/4% সরল সুদের হারে। কোনো মূলধন বার্ষিক 6 and 1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ। তো এই অঙ্কটা অনেকটা আগের মতো, কিন্তু কি চাইছে আমাকে, টাইম। তাহলে আমাকে যেটা বার করতে হবে সেটাকে কি দেখতে হবে, কত বছর, মানে এখানে আমার টাইমটা চাইছে। তাহলে এখানেও আমি ঠিক একই ধরে নেবো, ধরি আসল মানে মূলধনটা সমান এক্স টাকা। তাহলে অতএব সুদ আসল তাহলে কত হবে, দ্বিগুণ। কেন বলেছে কোনো মূলধন বার্ষিক এত % সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, তাই দ্বিগুণ মানে নিশ্চয়ই তার দ্বিগুণ, আমরা এক্স এক দ্বিগুণ 2x। এবার আমরা এখানে বার করব সেটা হচ্ছে সুদ। তাহলে সুদ কত হবে, সুদ আসল থেকে নিশ্চয়ই তুমি আসলটা মাইনাস করবে, দ্যাট ইজ এক্স টাকা। তাহলে এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি। আমরা জানি কি, SI দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট সুদ ইকুয়াল টু PRT বাই 100। তাহলে এখানে সুদ কত, এক্স টাকা, পি আমি ধরে নিয়েছি এক্স টাকা, আরটা দেখো এখানে 6 and 1/4%। তাহলে 6 and 1/4% যে আর এর ভ্যালুটা আমাকে বলেছে সেটা আমরা লিখতে পারি 6 and 1/4%, মানে কি 4 6 4 24 প্লাস 1 25%। তাহলে আমরা এখানে বসাবো, আরের জায়গায় কত বসাবো 25, আর দেখো 100টা নিচে হবে, আর এই 4টা আমার নিচে চলে আসছে, ইন্টু টাইম। তাহলে এটা আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে তুমি 25 কাটলে, এটা 25 দিয়ে কাটলে এটা 4 হচ্ছে। তাহলে তোমার দাঁড়াচ্ছে কি, টি ইন্টু এক্স, 4 4 16 ইন্টু এক্স, দ্যাট ইজ 16x, therefore t equal to, তাই t equal to হচ্ছে তার মানে 16x বাই এক্স, দ্যাট ইজ 16। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে, অতএব নির্ণয় সময়টা তাহলে কত হচ্ছে, 16 বছর। তাহলে আমার এই অঙ্কটা আমরা এইভাবে আমরা সলভ করব। ওকে, ঠিক আছে। এবার আমরা আরেকটা অঙ্কে আসছি। নেক্সট অঙ্ক আমরা যেটা করব, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ সুদ আসলের 8/25 হবে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে চাইছি কি, আর
ঠিক আছে, তাহলে আমার কোনো টাকা 4 বছরের সুদ কেমন হবে? আসলের 18/25 তাহলে আমি এখান থেকে আসলটা ধরে নিই। তাহলে ধরি আসল ইকুয়াল টু x টাকা। তাহলে বুঝতেই পারছো তাহলে সুদ কত হবে, তার মানে আসলের 18/25 দ্যাট ইজ 8/25 ইন্টু এক্স, দ্যাট ইজ 8x/25। তাহলে এবার আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেখি তো কি হয়। তাহলে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু দ্যাট ইজ PRT/100। তুমি দেখো সুদ SI দ্যাট ইজ 8x/25, পি তুমি ধরেছো কত? আসল, এটাই আমরা পি হিসেবে ডিনোট করি, আমরা জানি সেটা। তাহলে এক্স, আচ্ছা আরটা আমাকে বার করতে হবে। টাইম আমাকে বলেছে কত? 4 বছর ইন্টু 4/100। তাহলে আমরা এখান থেকে যদি আরটা বার করতে চাই তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে এটাকে কাটাকুটি করি, তাহলে 25। তাহলে আর বার করতে গেলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আর ইকুয়াল টু 25 ইন্টু 8x, 25 ইন্টু 8x বাই হচ্ছে এক্স, কেন আমরা আর এক্স আছে এখান থেকে বলা হচ্ছে এক্স। আচ্ছা এখানে কিন্তু আরেকটা টার্ম আছে 25 ইন্টু এক্স, তাহলে এখানে আমরা কিন্তু আরেকটা 25 চলে আসছে। ঠিক আছে, কেন আমরা 25 ইন্টু 8x দ্যাট ইজ 25 ইন্টু 8x আর ক্রস মাল্টিপ্লিকেশন হবে, ক্রস মাল্টিপ্লিকেশন 25 ইন্টু এক্স ইন্টু আর দ্যাট ইজ 25 ইন্টু এক্স ইন্টু আর, সেখান থেকে আর বার করতে গেলে আমরা ডিভাইড ফর্মে এখানে চলে যাচ্ছে। তাহলে এখানে এক্স এক্স কাটলো, এখানে 25 কাটলো, তাহলে ইকুয়াল কত হচ্ছে 8। তার মানে বার্ষিক, তার মানে সরল সুদের হার কত হচ্ছে? বার্ষিক সরল সুদের হার হচ্ছে 8%। এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ডান। তাহলে আমরা এবার নেক্সট অঙ্ক যাই। ঠিক আছে, আচ্ছা এরপর আমি একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এসেছি, যে অঙ্কটা আমি টুকছি। তাহলে অঙ্কটা কি না, অঙ্কটা হচ্ছে কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয়। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে 7,100 টাকা হয় এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হয়। তাহলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করুন। মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করুন। দেখো এই অঙ্কটা কি বলছে, তা আমরা অ্যাকচুয়ালি যখন আমরা বুঝবো, যখন অঙ্ক করবো সরল সুদ কষায়, তো সেই সরল সুদ কষায় তুমি যে মূলধনটা তুমি 7 বছর রাখো আর 4 বছর রাখো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসল কিন্তু ফিক্সড, আসল কিন্তু একই হয়।
তার মানে আমি ধরে নেব আসল মানে অর্থাৎ এখানে মূলধন, ধরি মূলধন সমান x টাকা, ঠিক আছে, ও সরল সুদের হার সমান R%। এটা আমরা ধরে নিলাম, যেটা যেটা চেয়েছে এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে বলেছে কি 7 বছরের সুদে আসলে 7,100 টাকা। তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখতে পারি মূলধন প্লাস 7 বছরের সুদ সমান 7,100 টাকা। কেন? আমরা বছরের শুরুতেই যখন যে মূলধনটা দিলাম সেটাই তো খাস বদল খাটবে, তাই 7 বছরের সুদ যেটা হবে তার সাথে মূলধন অ্যাড করি তবে তো সুদ আসল হয়। তাহলে এখানটা আবার ক্লিয়ার। ঠিক একইভাবে আমরা মূলধন তো 4 বছরের জন্য রাখবো, সেক্ষেত্রে মূলধন সরল সুদের সাথে একই হবে প্লাস 4 বছরের সুদ। এটা কত বলেছে? 6,200। এবার আমরা কি করবো? মাইনাস করবো। তাহলে এটা মাইনাস করবো, এটাও মাইনাস করবো, এটাও মাইনাস করবো। তাহলে যেহেতু মূলধনটা আমার x টাকা, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে। তাহলে দাঁড়ালো কি 7 বছরের সুদ মাইনাস 4 বছরের সুদ। কেন? এখন 4 বছরের সুদ মাইনাস হবে, তাহলে এখানে হবে অতএব 3 বছরের সুদ। কত হচ্ছে তাহলে এখানে মাইনাস করে? 900 টাকা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি, দেখো আমার সুদ লাগবে কিন্তু 4 বছরের 7 বছরের সুদ আমরা বার করবো। তাহলে এক্ষেত্রে আমি যদি 4 বছরের সুদ বার করতে চাই, তাহলে আমরা 4 বছরকে নিয়ে যদি ক্যালকুলেট করি, তাহলে অতএব 4 বছরের সুদ তাহলে কত হবে? 900/3 × 4। তাহলে এখানে কত হলো? 1200 টাকা। তাহলে আমি 4 বছরের সুদ পেয়ে গেছি। তাহলে আমি এখানে বসাই, তাহলে অতএব মূলধন কত ছিল? x টাকা প্লাস 4 বছরের সুদ, $6,200। তাহলে এখান থেকে 4 বছরের সুদ কত? 1200 প্লাস 1200 ইকুয়াল টু 6,200। তাহলে দেয়ারফর x ইকুয়াল টু প্লাস 1200 দিকে গেল মাইনাস হবে, তাহলে হচ্ছে কত? x ইকুয়াল টু 5,000। তাহলে আমি পেয়ে গেলাম মূলধন সমান, অতএব মূলধনের পরিমাণ সমান 5,000। তাহলে এটা আমার ক্ষেত্রে হয়ে গেল। ওকে, এবার আমরা যাব বার্ষিক সরল সুদের হারটা আমরা বার করবো। আচ্ছা, তাহলে আমরা এখানে ডাইরেক্ট বার করতে পারি। তাহলে আমরা যদি বার করি, তাহলে এখানটা আমরা যদি করি, তাহলে আমরা কি জানি? সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100। আচ্ছা, আমরা এখানে কাজ যদি করবো, তাহলে আমরা 4 বছরটাকে নিয়ে কাজ করবো। আমরা 4 বছরটাকে নিয়ে আমরা কিন্তু কাজ করছি। 4 বছরের আমার সুদ কত? 4 বছরের সুদ আমার 1200 টাকা। তাহলে আমি 4 বছর সুদটা এখানে লিখবো 1200। পিটা আমি ধরেছি এক্স মূলধনটা। আচ্ছা, মূলধন তো আমার বেরিয়ে গেছে। মূলধন আমি এখানে কত পুট করবো? 5,000। কেন? আমার মূলধন বেরিয়ে গেছে 5,000 ইন্টু আটটা বলেছিলাম স্মল আর ইন্টু ক বছরের জন্য আমরা কাজ করছিস? আমরা পুরোটাই 4 বছরকে নিয়ে কাজ করছি, তাহলে 4/100। তাহলে এখানে দুটো জিরো আমরা দুটো জিরো কাটলাম, তাহলে আর বার করবো আমরা। তাহলে আর বার করতে গেলে জিনিসটা যাচ্ছে কি? 1200 ডিভাইডেড বাই 50 × 4। তাহলে এটাকে কাটলে আমার কত হচ্ছে? 30। 30কে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 6। তাহলে ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়াল টু 6। তাহলে আমার এখানে অতএব আমরা লিখে দিই এখানে, অতএব বার্ষিক সরল সুদের পরিমাণ
ক্লিয়ার? ওকে, আমি আপাতত আজকে এইটুকু সলভ করে দেখালাম। এরপরেও যদি তোমাদের কিছু অঙ্কের অসুবিধা হয় সরল সুদ কথা থেকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই মেসেজ করো, কমেন্ট করো। আমি নিশ্চয়ই তোমাদের অসুবিধার অঙ্কগুলো অবশ্যই সলভ করে পাঠাবো। এছাড়াও যদি তোমাদের সিলেবাসের, তোমাদের বইয়ের বাইরে যদি কোনো অঙ্ক থাকে সেই অঙ্কগুলো আমাকে দেবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে সলভ করে অবশ্যই পাঠাবো নেক্সট ভিডিওতে। ওকে, ততক্ষণ টাটা।